হ্যালো বন্ধুরা, কুক ফাস্ট কুক টেস্টি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে ঝিঙে ও আলু দিয়ে দারুণ একটি টেস্টি রান্না করে দেখাবো। গরম গরম ভাতের সঙ্গে এই রান্নাটি হলে আর কিছুই লাগবে না। এই তরকারি দিয়ে আপনারা রুটিও খেতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি আমরা কিভাবে বানাবো। প্রথমেই আমি একটা বাটির মধ্যে 1 চামচ বাদাম নিয়ে নিলাম। এই বাদামটাকে আমি জল দিয়ে বেটে নেব। এবারে আমি গ্যাস অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি 1 চা চামচ কালো জিরে, একটা শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা দিয়ে দিলাম। গোটা মশলাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি এখানে একটা পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো এবং 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে একটু ভেজে নিয়েছি। এবারে আমি এর মধ্যে আলু দিয়ে দিলাম। আলুগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুটাকে হালকা করে ভাজা ভাজা করে নেব। এর মধ্যে নুন দিয়ে আলুটাকে আমি হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি। আলুটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি ছোট ছোট করে কেটে রাখা ঝিঙে দিয়ে দিলাম। ঝিঙেটা দিয়ে আলু ও ঝিঙেকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে ঢাকা দিয়ে দিলাম। প্রায় 5 মিনিট মতো ঢাকাটা দিয়ে হালকা হালকা সেদ্ধ করে নেব। দেখুন ঝিঙে ও আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে বাদাম বাটা জলটা দিয়ে দেব। এর মধ্যে আমি বাদাম বাটার জলটা দিয়ে দিলাম ও আমি এর মধ্যে আরেকটু জল অ্যাড করলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো জলটা অ্যাড করবেন। এর মধ্যে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। এবারে আমি তরকারিটাকে প্রায় 10 মিনিট ভালো করে একটু ফুটিয়ে নেব। প্রায় 10 মিনিট পরে এর মধ্যে আমি 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা দিলে টেস্টটা কিন্তু দারুণ হবে। সর্ষের তেল দিয়ে আরও 2 মিনিট তরকারিটাকে ফুটিয়ে নিয়েছি। দেখুন তরকারিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং এটা দেখতেও কিন্তু দারুণ লাগছে। আপনারাও এইভাবে খুব সহজেই এই রেসিপিটি তৈরি করতে পারবেন এবং গরম গরম ভাত কিংবা রুটির সঙ্গে সার্ভ করে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আপনাদের কাছে আমার সমস্ত রকমের রেসিপি চলে আসতে পারে। থ্যাংক ইউ।